বিল গেটসের যখন বয়স অনেক ছোট, স্কুল থেকে বাসায় ফিরছে সবে। সেদিন পরীক্ষার ফলাফল দিয়েছে, মা জানতেন। তিনি ঘরে পা রাখতেই সামনে দাঁড়িয়ে মা, বাবা, গণিত পরীক্ষায় কত নাম্বার পেয়েছিস? গেটস মাকে তার নাম্বার বললেন। মা খুশি হয়ে বললেন, বাহ, এত ভালো নাম্বার! তোর ক্লাসে আর কয়জন পেয়েছে রে? আমি একাই পেয়েছি মা। বেশ বেশ, আমি অনেক খুশি হয়েছি যে তুই একাই নাম্বারটা পেয়েছিস। তুই 10, 20, 40, 50 এমনকি 80 নাম্বার পেলেও আমি রাগ করতাম, কিন্তু তুই একদম শূন্য পেয়েছিস। এবার নতুন করে এই শূন্য থেকেই শুরু কর সব কিছু। তবে তোর জন্য মায়ের 3টি উপদেশ রইল। প্রচুর পরিমাণে বই পড়বি। ক্লাসের পড়া বাইরেও বিশাল একটি জগৎ রয়েছে, সেগুলো সম্পর্কে বেশি করে জানবি, বেশি করে পড়বি। নতুন নতুন সব বিষয়ে বই পড়বি, যেগুলো সচরাচর অন্যরাও পড়ে না। নাম্বার 2, তুই যেরকম চিন্তা করবি তোর জীবন সেভাবেই গড়ে উঠবে। তাই সব সময় স্রোতের বাইরে চিন্তা করবি। সবার মতো হুজুগের পেছনে ছুটবি না, কখনো ছোট চিন্তা করবি না। বড় বড় স্বপ্ন দেখবি, এত বড় যেন নিজের কাছেই অসম্ভব লাগে, অন্যের কাছে সে স্বপ্নের কথা বলতে ভয় হয়। নাম্বার 3, জীবনে এমন কাজ করবি যা অন্য কেউ করছে না। বেশিরভাগ মানুষ ঘুরে ফিরে প্রতিষ্ঠিত কিছু পথেই ক্যারিয়ার গড়ে তোলে, কেউ ঝুঁকি নিতে চায় না। তুই সবার চেয়ে ভিন্ন পথে হাঁটবি, ভিন্ন কাজ করবি। তুই নিজেই পথ তৈরি করবি, মানুষকে স্বপ্ন দেখাবি। সময়টা তখন 1963 সাল। বিল গেটসের বয়স তখন 8 বছর। তার মা স্কুল শিক্ষিকা মেরি ম্যাক্সওয়েল গেটস তাকে যখন এই উপদেশ 3টি দিয়েছিলেন, তখন কেউ চিন্তাও করেনি এই 3টি উপদেশ কিভাবে বিল গেটসের জীবনে সত্য হবে একদিন। বিপ্লব বয়ে আনবে পৃথিবী জুড়ে, স্রোতের বাইরে গিয়ে নতুন করে স্বপ্ন দেখাবে কোটি কোটি মানুষকে। এই 3টি উপদেশই জ্ঞানের পরিধিকে অনেক বাড়িয়ে দেয়। অর্থাৎ আমাদের জীবনে চ্যালেঞ্জিংয়ের যে ব্যাপারটা, অবশ্যই এটা থাকতে হবে। যে যত বেশি লাইফে চ্যালেঞ্জ নিতে পারবে, সে তত বেশি কঠিনকে জয় করতে পারবে। কঠিনকে জয় করতে পারলেই তার জীবনে সফলতা চলে আসবে অনায়াসে। তার মধ্যে গ্রো হবে কনফিডেন্স লেভেল, আর কনফিডেন্স লেভেলটা গ্রো হওয়া মানেই চ্যালেঞ্জিংয়ের এক ধাপ এগিয়ে যাওয়া। কনফিডেন্স থাকতে হবে, ভয় দূরে রাখতে হবে, ভয় থেকে দূরে থাকতে হবে। ভয়কে জয় করাই হচ্ছে চ্যালেঞ্জিং। অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সাথে। আল্লাহ হাফিজ।